রিকশাওয়ালাগুলো হঠাৎ করে সামনে এসে পড়ে। আজকে আমাদের মোটোব্লগের সঙ্গী হচ্ছে সুজুকি জিক্সার SF বাইকটা আমার বন্ধুর। তো চলেন আজকে আমরা এই বাইকের রাইডটা এনজয় করি এবং আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ উপহার দিই। এই যানজটের মধ্যে একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক চালানো যে কতটা কষ্টদায়ক এটা শুধু যারা স্পোর্টস বাইক চালায় তারাই বুঝবে। আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না, এখানে বাইকারদের চলাচল করার মতো রোড নেই বললেই চলে। এই! এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাটাই এখানে অটোরিকশার কারণে ব্লক এবং একটা সিঙ্গেল লেন নাই যেখান দিয়ে একটা বাইকার এবং সাধারণ পাবলিক হেঁটে চলাচল করবে। তো আপনারাই বলেন কত কষ্ট করে আমরা আপনাদের জন্য একটা বাইক রাইড উপহার দেই। তো দেখেন অবস্থা এবং এইমাত্র আমি একটা ফাঁকা রোড পেলাম এবং আমি এটাকে ওভারটেক করে দেবোটা। তো এখন একটু রাস্তা ফ্রি, এই জন্য ভালো লাগলো, এই জন্য একটু টান দিলাম হালকাভাবে। এরকম রোড থাকলে আমরা বাইক রাইডটা এনজয় করতে পারি এবং আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ উপহার দিতে পারি, কিন্তু না, সামনে গেলেই প্রচণ্ড ভাঙা রাস্তা এবং ভিতরে প্রচুর কাদা মাটির রাস্তা, এই জন্য আমরা এলাকার ভিতর তেমন একটা বাইক রাইড করতে পারি না। আমি যখন এডিটিংয়ে বসি, আমার ব্লগ এডিটিংয়ে বসি, তখন দেখি আমি প্রচুর উল্টাপাল্টা কথা বলি আমার বাইক রাইডে। তো এগুলো আবার আমাকে ডাবিং করতে হয় আমি যখন এডিটিং প্যানেলে বসি তখন। তো এই জন্য আমি খুবই সরি যে আমি রাইড করার সময় যে অডিওটা ওই অডিওটা রাখতে পারি না এবং এই যে এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন আমি এগুলা আমার এডিটিং প্যানেলে বসে আপনাদের উপহার দিচ্ছি। তো প্যারা নাই, একদিন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এবং আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেবো এবং আপনারা সেইটা অনেক এনজয় করবেন। তো ট্রাই করবো রেগুলারলি ব্লগ করা, তো আস্তে আস্তে আমার এই ভুলগুলো সংশোধন হয়ে যাবে রেগুলারলি যদি আমি আপনাদের সাথে কানেক্টেড থাকি। আজকে সকালে বাসা থেকে বের হয়েছিলাম খুব সকাল সকাল এবং একটা কাজের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সেই কাজটা আমাদের কমপ্লিট এবং আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ব্যাক করতেছি। আমি এখন যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা চালালে একদম স্পোর্টস বাইকের মতো ফিল পাওয়া যাচ্ছে, কারণ এই বাইকটা ওইরকমভাবেই মড করা, 3 পার্ট হ্যান্ডেল বার ইনস্টল করা, যেটা আপনারা একটা স্পোর্টস বাইক চালালে যে ফিল পাবেন ঠিক সামনে থেকে ড্যাশবোর্ডটা ওরকমই ফিল পাওয়া যাচ্ছে এবং আমি একটা মনে হচ্ছে যে আমি একটা ভালো একটা স্পোর্টস বাইক চালাচ্ছি, এরকম একটা ফিল পাচ্ছি আমি এই বাইকটা চালিয়ে। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এরকম বিভিন্ন ধরনের বাইক চালিয়ে আমি আমার চ্যানেলে এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা এখন আছি বাদাইল বাজারের কাছাকাছি, যেই রোডটা সব সময় ব্যস্ত থাকে, যে রোডে সব সময় অটো রিক্সা, ট্রাক, তারপর আপনার ময়লার গাড়ি যা বলতে পারেন এনিথিং চলাফেরা করে এই রোডটার ভিতর। এই রোডটাতে এরকম ফাঁকা আমি খুব কমই দেখতে পারি, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে কপালটা ভালো, এই জন্য আমি এত ফাঁকা পেলাম এই রোডটা। যদিও সামনে একটু জ্যাম পোহাতে হয়েছে, কিন্তু এখন রোডটা একদম ফ্রি। জানি না সামনে কি অবস্থা হবে। এখানে হচ্ছে ঘনবসতি, বাজার এলাকাটা হচ্ছে ঘনবসতি, এর জন্য এখানে অটো রিক্সা এবং ট্রাক রেগুলারলি চলাফেরা করে। আর এই রুটে তো অটো মিস যাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাত 12টা-1টা পর্যন্ত আপনারা এখানে এই টেসলা পেয়ে যাবেন। তো ফাইনালি ভালো রাস্তা থেকে চলে আসলাম ভাঙ্গা রাস্তাতে। এই রাস্তাতে রাইড করাটা খুবই কষ্টদায়ক এবং অফ রোডিং বলতে পারেন আপনারা, কারণ আমরা এই অফ রোডিংটা প্রায় সময় করে থাকি। এখানে রোড নেই বললেই চলে, ভালো রোড। গাড়ি থেকে যে লক্ষর চক্কর আওয়াজ পাইতাছি, এই সাউন্ডগুলা শুনতে খুবই খারাপ লাগে একটা বাইকারের জন্য, তার বাইক থেকে যে এগুলো আওয়াজ। ভাই আপনারা বিশ্বাস করেন এই এতটুকু ভাঙা রাস্তার মধ্যে বাইক চালিয়ে আমার ঘাড় এবং আমার হাত
এত পরিমাণ ব্যথা করছে যে বলার মতো না, মনে হচ্ছে যে আমি লং রাইড করে আসলাম। এইটা হচ্ছে নেকেড বাইক চালালে সচরাচর এই ব্যথাটা সবার হয় না, কারণ আমার স্পোর্টস বাইক চালানোর অভ্যাস নেই বললেই চলে। তো অনেক দিন পর একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক চালাচ্ছি, এই জন্য হয়তো আমার এই ব্যথা। কারণ এরকম ঝাঁকি ডিরেক্ট আমার হাতের তালুতে এসে লাগতেছে এবং ঘাড়ের ভিতরে একটা ধাক্কা অনুভব করতে পারতেছি অনেকক্ষণ যাবত, এই জন্য আমার ঘাড় এবং হাত প্রচণ্ড ব্যথা করতেছে। তো এত ঘন ঘন স্পিড ব্রেকার এবং এই ভাঙা রাস্তার মধ্যে এত লাফালাফির মধ্যে বাইক চালানোটা, স্পোর্টস বাইক চালানোটা খুবই কষ্টকর, যা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আমাদের বাজারে এত এত পরিমাণ স্পিড ব্রেকার যে আপনারা বিশ্বাস করবেন না যে সাধারণ জনগণের অথবা যারা সাইকেল সাইকেল ইউজ করে, যারা বাইক ইউজ করে, আর অটোরিকশা তো বলতেই হবে যে অটোরিকশাতে উঠলে এই স্পিড ব্রেকারগুলোর জন্য প্রচুর খারাপ লাগে। একটু পর পর ঝাঁকি। পার্সোনাল যানবাহন থাকলে ওইটা আলাদা বিষয়। মনে করেন আপনার একটা অটোতে আছেন, অনেক গাদাগাদিভাবে বসা, আর একটু পরপর আপনাদের এই স্পিড ব্রেকারের কারণে আপনাদের কথাই বলতে পারি না। এইসব অটোর জন্য খুবই কষ্ট হয় ওই রাইড করার সময় মোটর ব্লক করতে। তো এটা অভ্যাস হয়ে যাবে, কষ্টের পরেই সুখ। তো আমি ট্রাই করব রেগুলারলি এই কষ্টটা করার। যদি আমার একটু কষ্ট হয় রাইড করা অবস্থায়, এই কথা বললে রাইডে ফোকাস দেওয়া অনেক কষ্ট। এটা শুধু মোটো ব্লগার যারা আছে তারাই বুঝতে পারবে। তাই এই জন্য যারা শুরুতে যারা ব্লগ করে তারা দেখবেন বেশিরভাগ অল্প কথা বলে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে রাইড করার সময়। তারা কথা কম বললেই চলে, খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। তো আমিও ট্রাই করব যেখানে যেখানে আমার কথা বলতে ভুল হয় ওইসব জায়গায় আমি মিউজিক ইউজ করার। হ্যাঁ, আমাদের গলির এই রুটগুলো কখনো ঠিক হবে না, তো আমাদের এভাবেই চলতে হবে। কিছুদিন আগে এই জায়গাটা হয়তো কোনো এক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ভাই বিশ্বাস করেন, কিটালা বাইক এই চিপা গলির মধ্যে ঘোরানোটা কতটা যে কষ্টকর। শুধু মনের ভিতরে ভয় লাগে যে কখন জানি ওয়ালের সাথে লেগে যায় এবং বাইকের একটা ক্ষতি হয়ে যায় অনেক বড়। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের রাইডটা উপভোগ করার জন্য। আজকের ভিডিওটা এই গলিতেই শেষ করে দিই। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।